যদি কোনো কারণে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দল আপনার হয় নাই, অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। নতুন রাজনৈতিক দল যারা আবেদন করে থাকেন নিবন্ধনের জন্য, তাদের যে প্রেসক্রাইব ফর্মটা আছে, এই প্রেসক্রাইব ফর্মটা এখানে লেখা ছিল না আইনে, যে কারণে আমরা দেখেছি এক একজন এক এক ধরনের, যদিও ফর্মটা দেওয়া আছে কিন্তু অনেকে এটা অনুসরণ করতেন না। এটাকে একটা আইনি বাধ্যবাধকতা নিয়ে আসা হয়েছে যে না, এই ফর্মেই করতে হবে অ্যাপ্লিকেশনটা। একটা পরিবর্তন যেটা আপনাদেরকে বলেছিলাম যে আগে ছিল 10 লক্ষ টাকা ব্যক্তিগত পর্যায় থেকে যে কোনো রাজনৈতিক দল অনুদান নিতে পারে 10 লক্ষ পর্যন্ত, এবং প্রতিষ্ঠানের কাছ থেকে 50 লক্ষ পর্যন্ত। এই দুটোকেই 50 লক্ষ সিলিং করা হয়েছে। এখানেও একটা ফ্লেক্সিবিলিটি অ্যাড করা হয়েছে, নিচের ক্যাপ, যে 50,000-এর উপরে যে অনুদান বা ইয়েগুলো পাবেন সেগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে। 50,000 পর্যন্ত এটা ক্যাশ ট্রানজ্যাকশন হতে পারে। যেহেতু তারা 5,000-এর উপরে সব কিছু তালিকা প্রকাশ করছেন, সুতরাং এটারও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকছে, কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে 50,000 অ্যান্ড অ্যাবাভ। আর এটা ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির ট্যাক্স রিটার্নে দেখাতে হবে। যদি কোনো কারণে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দল আপনার হয় নাই, অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। আচ্ছা, কিছু কিছু জায়গাতে মাঝখানে আমরা দেখেছিলাম যে নির্বাচনের জায়গায় ভোট শব্দটি অ্যাড করা হয়েছিল, যেটা আমাদের কাছে মনে হয়েছে এতে করে নির্বাচন কমিশনের সক্ষমতাকে এবং ক্ষমতাকে খর্ব করা হয়েছিল, যে পুরা কনস্টিটিউয়েন্সির ভোটকে আমরা স্টপ করতে পারতাম না, সেটাকে আবার পুনঃস্থাপন করা হয়েছে যেটা আগে ছিল। অর্থাৎ এটা নির্বাচন তথা রিটার্নিং অফিসার চাইলে যে কোনো একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা সমস্ত কনস্টিটিউয়েন্সির নির্বাচন এমনকি ফলাফল স্থগিত করতে পারবেন। শেষ করে নিই, তারপর আমরা করে নিই। আচ্ছা, কোড অফ কন্ডাক্টের মধ্যে যেটা যেমন অ্যাড করা হয়েছিল এটা আইনের ভিতরে আনা হয়েছে, যে কতগুলো কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের জন্য কিছু ইয়েটাকে রিভিশন করা হয়েছে, 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 1.5 লক্ষ টাকা পর্যন্ত ফাইন। আর রাজনৈতিক দলের জন্য আগে যেটা কারাদণ্ড বলা হতো, রাজনৈতিক দলকে তো কারাদণ্ড দেওয়া যায় না, তো 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।